डीएम के निर्देश पर जॉइंट इंस्पेक्शन। आसनसोल शहर को दो भागों में विभक्त करने वाली गारुई नदी अक्सर बरसात में रौद्र रूप ले लेती है। इसके कारण नदी के आसपास और शहर के निचले इलाके जलमग्न हो जाते हैं। 2021 में आई भयंकर बाढ़ को लोग भूले नहीं थे कि इस वर्ष अगस्त के शुरुआत में एक बार फिर नदी उफान पर आ गई थी। इस दौरान 3 लोगों की मौत भी हो गई। इसके बाद अब प्रशासन हरकत में आई है। डीएम एस पोनाबलम के निर्देश पर विभिन्न विभागों की संयुक्त टीम ने गारुई नदी का निरीक्षण किया। इस टीम में नगर निगम के कार्यपालक अभियंता आर.के. श्रीवास्तव, सिंचाई विभाग के अभियंता, डीएम और एसडीओ के प्रतिनिधि शामिल थे। टीम पहले कल्याणपुर हाउसिंग के ब्रिज के पास गई, जहां एक कार बह गई थी। इसके बाद रेल पार्क के कसाई मोहल्ला इलाके में गई। इसके बाद अन्य क्षेत्रों का दौरा किया। इसके साथ ही लोग सवाल उठा रहे हैं कि दौरा तो पहले भी कई बार हो चुका है, लेकिन नदी का दायरा निर्धारित करने या इसे सफाई करने को लेकर ठोस कदम कब उठाया जाएगा, क्योंकि अतिक्रमण के कारण नदी कई जगह नाले में तब्दील हो गई है। कारखाने से लेकर मलबा सब नदी में ही फेंका जाता है। গতকাল এক খবর আমরা প্রকাশিত করেছিলাম কি ভিন্ন রাজ্যে আলু রপ্তানি বন্ধ হওয়ার পরে আলু গাড়ি নিয়ে বাংলা ঝাড়খণ্ড সীমানায় দালাল চক্র শুরু হয়েছে। কালকেই আমরা দেখেছিলাম যে চিকুদা নামক এক ব্যক্তি টোকেনের মাধ্যমে 500 টাকা নিচ্ছে আলুর গাড়ি থেকে। বাংলায় এন্ট্রি নামে নেওয়া হচ্ছে 500 টাকা। কাল আমরা খবরে প্রকাশিত করার পরই নড়ে চড়ে বসেছে প্রশাসন। গতকালই পুলিশ গ্রেপ্তার করে জয়ন্ত অধিকারী নামক এক ব্যক্তিকে উর্ফে চিকুদা, বয়স আনুমানিক 33 বছর। সোমবার তাকে আসানসোল আদালতে তোলা হবে। তবে এরপরেও থেমে নেই দালালরা। তাদের নিজের কাজ তারা চালিয়ে যাচ্ছে। বাংলা ঝাড়খণ্ড সীমানায় পুলিশ প্রতিনিয়ত কুলটি ট্রাফিক গার্ড এবং চৌরঙ্গি ফাঁড়ি পুলিশ আলু গাড়ি তল্লাশি চালাচ্ছে। কিন্তু সোমবার সকালে হঠাৎ এক আলু বোঝাই গাড়ি এসে পুলিশের ব্যারিকেড ভেঙে পালিয়ে যায়। অল্পের জন্য রক্ষা পায় কর্মরত পুলিশ এবং সিভিক ভলেন্টিয়াররা। 31 অক্টোবরের মধ্যে ব্লকের মানুষ পাবে পানীয় জল। তাছাড়া তৈরি হবে ডাবল লেন বাইপাস। প্রায় 145 কোটি টাকা ব্যয়ে বাইপাস চৌরঙ্গি মোড় থেকে রূপনারায়ণপুর টোল ট্যাক্স পর্যন্ত রাস্তাটিকে চওড়া করে তৈরি হবে ডাবল লেন রাস্তা। আজ এই বিষয়ে সালানপুর ব্লক প্রশাসনিক কার্যালয়ে জেলা প্রশাসনের সর্বোচ্চ কর্তারা বিশেষ বৈঠক করলেন, যেখানে বৈঠকে উপস্থিত ছিলেন জেলা শাসক এস পোনাবলম, জেলা পরিষদের সভাধিপতি বিশ্বনাথ বাউরি, বারাবণী বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায়, আসানসোল মহকুমা শাসক বিশ্বজিৎ ভট্টাচার্য, একাধিক অতিরিক্ত জেলা শাসক, পিডব্লিউডি রোডস এর এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার শ্রীকান্ত সিং, পিএইচই অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সন্দীপ কুন্ডু, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মোহাম্মদ আরমান, সালানপুর ভিডিও দেবাঞ্জন বিশ্বাস, বিদ্যুৎ বিভাগে এই বিপ্লব মণ্ডল, পঞ্চায়েত সমিতি সভাধিপতি কৈলাসপতি মণ্ডল, সহসভাপতি বিদ্যুৎ মিশ্র সহ সমস্ত প্রধান, পুলিশ প্রশাসন ও অন্যান্য আধিকারিকেরা। জানা গেছে চলতি আর্থিক বছরে এই রাস্তা ডবল লেন করার কাজ শুরু হয়ে যাবে এবং 2 বছরের মধ্যে তা সম্পূর্ণ হবে। পুরো রাস্তাটি 10 থেকে 12 মিটার চওড়া হবে। মূল রাস্তার দুদিকে ফুটপাত এবং জলের পাইপ, বিদ্যুতের খুঁটি ইত্যাদি বসানোর জন্য জায়গা ছাড়া থাকবে। দুপাশে তৈরি হবে উপযুক্ত ড্রেন। মোট 8 কিলোমিটার 725 মিটার দীর্ঘ এই রাস্তায় প্রায় 10টি কালভার্ট, দেন্দুয়া রেল ক্রসিং এর ওপর ওভারব্রিজ এবং সালানপুর দেন্দুয়া জেমারি আলাডিতে রাস্তার পাশে 5.5 মিটার করে চওড়া সার্ভিস রোড তৈরি হবে। প্রয়োজন অনুযায়ী বেশ কিছু দোকান, বাড়ি, একাধিক ধর্মীয় স্থান, একটি স্কুল এই জন্য ভাঙা পড়বে বলে মনে করা হচ্ছে। তবে ধর্মীয় স্থান অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রশাসন সহযোগিতা করবে। সমস্ত ক্ষেত্রে উপযুক্ত ক্ষতিপূরণ দেয়া হবে। জমি এবং বাড়ি ভাঙা পড়লে সেখানে জমি ও বাড়ির জন্য পৃথকভাবে যথেষ্ট ক্ষতিপূরণের ব্যবস্থা রাখা হয়েছে বলে বৈঠকে জানানো হয়। তাছাড়া পানীয় জল নিয়ে পিএইচই দপ্তরকে নির্দেশ দেওয়া হয় চলতি বছরে 31 অক্টোবর পর্যন্ত বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছানো এবং পাইপলাইন বসানোর জন্য যেসব রাস্তার দশা খারাপ হয়েছে তার মেরামত করা। আমরা সালানপুরে মূলত 3টে বিষয় নিয়ে আলোচনা হলো। প্রথম আমরা পাবলিক কনসালটেশন মিটিং রিগার্ডিং widening of NH 419
যেটা আমাদের NH2 থেকে ওখান থেকে হয়ে রূপনারায়ণপুর হয়ে টোল গেট হয়ে চলছে এই রাস্তা ঝাড়খণ্ডে চলে যাচ্ছে। এই রাস্তার ওয়াইডেনিং হবে, ওটা আমাদের পিডব্লিউডির NH উইং আছে, ওনারা করবেন। এটার জন্য ওনারা একটা ডিপিআর ফাইনাল করার আগে একটা জনপ্রতিনিধিদের সঙ্গে একবার ওনারা আলোচনা করতে চাইছিলেন। ওই আলোচনাটা আজকে হলো, কিছু সাজেশনটা ওখান থেকে উঠে আসলো। তারপরে আমরা 7 দিন টাইম দিয়েছি, তার মধ্যে কোনো সাজেশন থাকলে ওটা আমরা পিডব্লিউডি কে জানিয়ে দেবো। এরকম অভিযোগ উঠেছে বা পিএইচি লাইন কাজ করার সময় পিএইচি এর আলোচনাতে উঠে আসলো, সেকেন্ড পিএইচি নিয়ে আলোচনা করলাম। ওখানে রোড ড্যামেজ নিয়ে অনেকটাই আমরা ইনফরমেশন পেয়েছি। এটা কিছুটা ওনারা টেক আপ, পিএইচি জানিয়েছিল, এটা কিছুটা ওনারা টেক আপ করছেন, কিছুটা ওনারা একটা মানে নতুন করে এস্টিমেট করে দপ্তরে পাঠিয়েছেন। ওটা চলে আসলে ওই বাকি যতটুকু রিপেয়ারিং বাকি আছে ওটা করবে, কিন্তু ওটা করবে এখন থেকে যতটা ওনাদের পক্ষ থেকে সম্ভব ওটা করবে। বাকিটা ওনারা যেটা প্রস্তাব পাঠিয়েছেন ওটা অনুমোদন হয়ে গেলে পুরোটাই করবে সেটা হলো। তারপরে আপনাদের পঞ্চায়েতের পুরোটাই কাজ, স্বচ্ছ ভারত মিশন, 15th ফিনান্স, আপনার আনন্দ দ্বারা, স্বনির্ভর গোষ্ঠী, স্কুল ইউনিফর্ম, এই সবগুলো নিয়ে একটা রিভিউ হলো। সালানপুর ব্লক বলাই জায়গায় আছে, কিছু স্কিমে আরো কিছু কাজ করার উচিত, ওটা আমরা বলেছি সালানপুর ব্লককে। ওনারা বলেছেন, প্রধান সভাপতি সবাই ছিলেন, বিডিও সরকারি সভাপতি সবাই ছিলেন, ওনারা বলেছেন ওনারা টাইমের মধ্যে করে দেবেন। স্যার বলছিলাম রাস্তার জন্য কত টাকা স্যাংশন করা হয়েছে? এটা ডিপি ফাইনাল হয়নি, যেটা জানানো হয়েছে ডিপিআর ফাইনাল হয়নি, ল্যান্ড কাস্টটা জানানো হয়নি, এখনো ফাইনাল হয়নি, আর ইউটিলিটি শিফটিং ফাইনাল হয়নি। এটা অনেকগুলো যেটা ফাইনাল হয়নি এখন প্রাথমিক ভাবে দাঁড়িয়েছে 145 crore, এটা বাদ দিয়ে 145 crore দাঁড়িয়েছে। এখন এগুলো আইটেম গুলো ইনক্লুড হলে, যেগুলো বাদ এখন পর্যন্ত বাদ আছে, এটা ইনক্লুড হলে আরো বাড়বে। যে রাস্তা তৈরি হচ্ছে দেখুন এখন ওটা এখন অ্যালাইনমেন্ট ডিপিআর ফাইনাল হবে, তারপরে আমরা বুঝতে পারবো কতগুলো এক্স্যাক্টলি পড়ছে। এখন যেটা হচ্ছে একটা কাস্টা ডিপিআর যেটা আমাদের সামনে প্লেস করা হবে, এরপরে ফাইনাল করার পরে আমরা বুঝতে পারবো কার বাড়ি কতটুকু অব্দি পড়ছে। এখন থেকে আমরা ওটা হয়তো নাও পেতে পারি। সো ওটা আসার পরে ওটা নিয়ে প্ল্যানিংটা অবশ্যই করা হবে। কি বলবো, রাজ্য সরকার না কেন্দ্র সরকার এটা পিডব্লিউডি NH উইং থেকে করা হচ্ছে, এটা এতটুকু আমরা বলতে পারি। ঠিক আছে, ডিটেলটা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার যিনি এসেছিলেন উনি বলতে পারেন। এর বাইরে কোনো আপনাদের এই রাস্তা সম্বন্ধে জানা থাকে ওনার থেকে জেনে ব্লকে। এখানে ওটা নিয়ে তো আজকে মিটিং হবে, কিভাবে করবেন আজকে টাইম দেওয়া হলো, প্রতিটা এরিয়া ওয়াইজ টাইম দেওয়া হলো। এখানে আমাদের 2-3টে স্কিম চলছে, RCFA 1 চলছে এখনো। আপনারা জানেন RCFA 2 একটা বড় স্কিমও মাইতান থেকে জল নিয়ে আসার, ওই স্কিমটাও চলছে। সো এনারা অলরেডি কিছু কাজ স্টার্ট করেছেন, আরো করবেন। আমরা এটা বলেছি জিপি মিটিংটা, পিএইচি জিপি লেভেল মিটিং একটা করবে, মতলব নেক্সট 1 মান্থের মধ্যে জিপি লেভেলে গিয়ে মিটিং করে ওখানে কি 2-3টে জিপি ছাড়া খুব বেশি বাকি নেই, 2-3টে জিপি তে বেশি কানেকশন বাকি আছে, ওটা গিয়ে মিটিং হবে, মিটিং করে তাড়াতাড়ি কানেকশনটা দিতে আমরা বলেছি ওদের। বিভিন্ন জিপি বিভিন্ন রকম, প্রতিটা জিপি একসঙ্গে নেই, যে রকম স্কিম গুলো কমপ্লিট হবে কিছুটা সেপ্টেম্বরের মধ্যে হয়ে যাবে, বেশিরভাগ অক্টোবরের হবে, কিছু তারপরেও সমস্যা থাকবে। তো যে রকম কমপ্লিট হচ্ছে ওই রকম কানেকশনটা পেয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা পিএসসি বিভাগকে আপনার তরফ থেকে একটা ডেডলাইন দেওয়া হয়েছে? দেখুন এটা যে স্কিম কভার আছে, যেটা বললাম, যে স্কিম গুলো কমপ্লিট হয়ে যাবে। একটা স্কিম মানে তো শুধু পাইপলাইন দেওয়ার নেই, সোর্স আমাদের কমপ্লিট হতে হবে, ট্যাঙ্ক কমপ্লিট হতে হবে, পাম্প হাউস কমপ্লিট করতে হবে। যে এলাকাতে যে রকম কাজ কমপ্লিট হচ্ছে সেই রকম ওরা কানেকশনটা পেয়ে যাবে। ঠিক আছে, নতুন করে পশ্চিম বর্ধমান জেলাতে শুরু হয়েছে, যেহেতু চিফ সেক্রেটারি লেভেল থেকে ডিএম সাহেবকে নির্দেশনামায় করা আছে প্রত্যেক ব্লকে যে বিশেষ করে বিভিন্ন রকম প্রজেক্ট চলে, সেই প্রজেক্টের টোটাল ডেভেলপমেন্ট, তার সঙ্গে পিএইচি যোগ,
তাহলে পিএইচির যখন চলছে, পিএইচির সবচেয়ে বড় কর্মযোগ্য, বৃহৎ কর্মযোগ্য পিএইচির জীবনে এত বড় কাজ, যে জল জীবন মিশনের এত বড় কাজ আমরা করতে চলেছি এবং সেই কাজটা প্রায় শেষের দিকে এসে পৌঁছেছি আমরা। এখন বিভিন্ন রকম সমস্যা আছে, সেই সমস্যার সমাধান করছি, আবার নতুন করে সমস্যা তৈরি করলে আবার সমাধান করছি, এইভাবে লাস্ট দিকে চলে এসেছি আমরা। আজকে সালানপুর ব্লকের বিভিন্ন যে জল প্রকল্পগুলো হচ্ছে, বিশেষ করে আমাদের আরসিএফ পার্ট 1 ইমপ্রুভমেন্ট অফ আরসিএফ পার্ট 1-এর সবচেয়ে বৃহৎ অংশ যে জল আমরা নতুন করে দিচ্ছি, নতুন লাইন, নতুন সব পুরনো লাইনকে অ্যাবান্ডন করে দিয়ে নতুন লাইনকে দিচ্ছি এবং সেইটার নিয়ে আজকে মিটিংটা মূলত ছিল। এবং এখানে আমরা টাইম লাইন আমাদের কাছে ডেট করা হয়েছে যে 31শে অক্টোবর, 31 অক্টোবরের মধ্যে আপনারা আপনাদের যে সমস্ত কাজগুলো আছে সে কাজগুলোর ক্রিয়দংশ, মানে মোর দেন 90%, 80% মানুষকে যাতে ঘরে ঘরে জল দেওয়ার যে ব্যবস্থাটা পশ্চিমবঙ্গ সরকার থেকে নেওয়া হয়েছে, সেই সরকারের যেহেতু আমরা প্রতিভূ সরকারের হয়ে আমরা কাজ করছি, সেই কাজটাকে আপনারা ত্বরান্বিত করে 31 অক্টোবরের মধ্যে শেষ করবেন। আমরা ডিএম সাহেবের সঙ্গে, বিডিও সাহেবের সঙ্গে, জেলার অন্যান্য আধিকারিক যারা ছিলেন, এডিএম সাহেবরা ছিলেন, সবার সামনে আমরা প্রতিশ্রুতিবদ্ধ যে আমরা 31 অক্টোবরের মধ্যে অন্তত কম করেতে 80 থেকে 90% মানুষের যেখানে ঘরে ঘরে জল দেওয়ার আমরা অঙ্গীকারবদ্ধ, প্রত্যেকের ওখানে জলটা আমরা পানীয় জল বা জল ব্যবহারের জন্য যে জলটা, সেই জলটা আমরা দিয়ে দিতে পারি। আচ্ছা স্যার, দেখা যাচ্ছে যে এই কাজ করতে গিয়ে বিভিন্ন জায়গায় রাস্তার খুব মানে দুরবস্থা হয়ে আছে। 2 বছর আগে পাইপলাইন বসে গেছে, এর জন্য কি মানে একদম ঠিক একদম ঠিক। আজকে ডিএম সাহেব এটাও টিটবিট আলোচনা হয়েছে যে আমরা যখন ডিপিআর করেছিলাম তখন যে অংশটুকু টাকাটুকু এই রোড রেস্টোরেশনের জন্য ধরা ছিল, যারা ডিপিআর করেছিল প্ল্যানিং থেকে, পশ্চিমবঙ্গ সরকারের পিএইচি দপ্তরের প্ল্যানিং একটা ডিপার্টমেন্ট আছে, সেখানে এত মিনিমাম টাকা ধরেছিল। আর আমরা যখন কাজ করেছি, কাজ করতে গিয়ে দেখা যাচ্ছে যে কংক্রিটের পর কংক্রিট আমরা কাটছি, দেখা যাচ্ছে প্রথমে কংক্রিট করেছে 12 ফিনান্স কমিশন থেকে 6 ইঞ্চি, তারপর বললো ওটা উঠে গেছে, আবার একটা 6 ইঞ্চি, এরকম ভাবে লেয়ার করতে করতে 1 ফুট 1.5 ফুট পর্যন্ত লেয়ার তৈরি হয়েছে এবং সেগুলোকে তো আমাকে কাটতে হচ্ছে, সেইগুলো কাটতে হচ্ছে মেশিন দিয়ে, সেই কাটাটা কাটছি, আবার নতুন করে ততটাই ঢালাই করে দিতে হবে। কিন্তু আমাদের অত ঢালাই করার প্রভিশনই নেই, আমাদের ম্যাক্সিমাম ঢালাই করার প্রভিশন ছিল 6 ইঞ্চি। ওনারা এখন গ্রামের লোকের দাবি যে আমার 1 ফুট ছিল, আপনি কেটেছেন 1 ফুট তো করতে হবে। সালানপুরে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে এখনো রাস্তা অমনি রয়েছে, রাস্তা খারাপ হয়েছে, রাস্তা ঠিক কে করবে? একদম ঠিক। তার জন্য সাধারণ মানুষ বিভিন্ন জায়গায় এখনো পর্যন্ত আমরা তার জন্য আজকে একটা প্ল্যানিং নিয়েছি, আমরা জিপি লেভেলে আমরা এবার মিটিংটা করছি। প্রত্যেকটা এখানে 11টা যে গ্রাম পঞ্চায়েত আছে, 11টা গ্রাম পঞ্চায়েতের সঙ্গে খুব তাড়াতাড়ি আমরা বসছি এবং খুব তাড়াতাড়ি বসলে ওনার কাছ থেকে যে সমস্যাগুলো, আজকে যে সমস্যাগুলো আপনারাও শুনলেন, যে সমস্যাগুলো দীর্ঘদিন 2 বছর ধরে শুনছেন, সেই সমস্যাগুলোর একটা আলোচনা করছি। আমাদের ডিপিআর নতুন করে টাকা চেয়ে পাঠিয়েছি আমরা, প্রায় আমার ব্যাকলগিং হয়ে আছে প্রায় 42 কোটি টাকা। এই টাকাটা ডিপিআর করে পাঠিয়েছি, টাকাটা এলে আমরা এই কাজটা শুরু করে দেবো। ইন দ্য মিন টাইম ডিএম সাহেব রিকোয়েস্ট করেছে যে যেগুলো মেন লাইন আছে, যেগুলো পিডব্লিউডিকে আমরা দিয়ে দিয়েছি, মানে পিডব্লিউডি টাকা দিয়ে দিয়েছি, কিন্তু মেন লাইনগুলো, ব্রাঞ্চ লাইনগুলো আমরা করছি, কিন্তু মেন লাইনগুলো পিডব্লিউডিকে আমরা টাকা দিয়ে দিচ্ছি, ওরা এস্টিমেট দিচ্ছে এবং ওরা করছে। এর জায়গায়ও আমাদের একটা গ্যাপ আছে, টাকা দিয়ে দিচ্ছি, পিডব্লিউডি টেন্ডার করছে, তার প্রসিডিওর আছে, সেই জায়গায় একটা দীর্ঘদিন সমস্যা লেগে যাচ্ছে। আর যেখানে ছোট রাস্তা, সেখানে ডিএম সাহেব আজকে আমাদের আবেদন করেছে, রিকোয়েস্ট করেছে যে আজ ডিপিআর স্যাংশন হয়ে আসুন, কিছু কিছু এজেন্সিকে দিয়ে আপনারা পুজোর আগে যাতে করে আমরা এই কাজ এখনো অনেক বাড়িতে পানীয় জলের সংযোগ হয়নি এবং পানীয় জলের সংযোগ হয়ে এটাও আলোচনা হয়েছে যে কোনো কোনো জায়গায় পাইপলাইন বসেনি, কোনো কোনো জায়গায় আমাদের যখন ড্রয়িং তৈরি হয়েছে তখন রাস্তাই ছিল না, কোনো বসতি ছিল না, আবার নতুন করে হয়েছে, তাহলে এইগুলো আবার এক্সট্রা করতে হচ্ছে। তাহলে সেইগুলো আমরা ওই গ্রাম পঞ্চায়েতের যে মিটিং, সবচেয়ে গুরুত্বপূর্ণ মিটিং, যেটা ডিএম সাহেব আজকে প্রপোজাল দিয়েছে এবং আমরা গ্ল্যাডলি অ্যাকসেপ্ট করেছি, এবং এইটাই হচ্ছে অরিজিনালি ডেভেলপমেন্টের সঠিক রাস্তা, যে গ্রাম পঞ্চায়েতের মানুষ বা ওখানের মানুষরা, যার প্রতিভূ গ্রাম পঞ্চায়েতের মেম্বার, তারা সমস্ত আলোচনাটা করলেই আমরা সাকসেস হতে পারি। স্যার, আপনার নাম এবং পরিচয়? আমার নাম সন্দীপ কুমার কুন্ডু, সহকারী বাস্তুকার, এই সালানপুর এবং বারাবণী ব্লকের টোটাল ওয়াটার সাপ্লাইয়ের দায়িত্ব।